ডক্টর ইউনূস তার নেতৃত্বে, যার প্রতি আমাদের এত বড় প্রত্যাশা ছিল, তার নেতৃত্বে সরকার সংস্কারের ডামাডোল করছে। গণ অভ্যুত্থানে আমি যে দায়িত্ব পালন করেছি সেটা মনে করি আমার জীবনের শ্রেষ্ঠতম দায়িত্ব পালন করেছি, পবিত্রতম দায়িত্ব পালন করেছি। গণ অভ্যুত্থান পরবর্তীতে যারা ভুল করছে তাদের ভুলের কারণে গণ অভ্যুত্থানে আমি যে দায়িত্ব পালন করেছি সেটা ভুল হতে পারে না। সেই অভূতপূর্ব ঐক্যটি কিন্তু এই সরকার ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এর জন্য আমাকে মেরে ফেলা হবে, আমি ওপেন আছি। মৃত্যু ঝুঁকি নিয়েই ঘুরে বেড়াচ্ছি, একদমই চিন্তা করি না সেটা। জীবন একটাই, ক্ষুদ্র একটা জীবন। সৃষ্টিকর্তা সাক্ষী আছে, বুকে হাত দিয়ে বলছি আমাদের সেই 5 তারিখের অর্জন ব্যাহত হয়ে গেছে বোধহয় 8 তারিখেই। অথচ সেই 8 তারিখেও কিন্তু জাতীয় দিবসের ঘোষণা করা হয়েছিল, পরে আপনাদের চাপে আবার সেটা বন্ধ করা হয়েছে। একটা অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল, যেই ঐক্যের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ঐক্যটা ধরে রাখা ছিল এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রথম এবং প্রধান কাজ। কিন্তু আমরা দেখেছি, আপনারা জানেন, এই গণ অভ্যুত্থানকে পতিত লীগ, পতিত স্বৈরাচার তারা বলছে ম্যাটিকুলাসলি ডিজাইন। কিন্তু সৃষ্টিকর্তা সাক্ষী আছে, বুকে হাত দিয়ে বলছি এটা একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল। এবং স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল বলেই আমি প্রফেসর রব্বানী অংশ নিয়েছিলাম। আপনাদের আরেকটা কথা বলি, আমাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করছে বিভিন্ন মিডিয়াতে যে স্যার, অনেকেই তো বলছে এই গত 1 বছরের বর্তমান পরিস্থিতিতে আমাদের আন্দোলন অংশ নেওয়াই ভুল ছিল। আমি তাদেরকে দৃঢ় কণ্ঠে বলেছি, এখনও বলছি, আপনাদের সামনে বলছি, গত 1 বছরে এই সরকারের ব্যর্থতার কারণে, এই ঐক্য ভেঙে যাওয়ার কারণে, নানান কিছু হয়ে যাওয়ার কারণে যারা মনে করছে যে তাদের এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ভুল ছিল, তারা সম্পূর্ণভাবে ভুল। কারণ গণ অভ্যুত্থান পরবর্তীতে যারা ভুল করছে তাদের ভুলের কারণে গণ অভ্যুত্থানে আমি যে দায়িত্ব পালন করেছি সেটা ভুল হতে পারে না। গণ অভ্যুত্থানে আমি যে দায়িত্ব পালন করেছি সেটা মনে করি আমার জীবনের শ্রেষ্ঠতম দায়িত্ব পালন করেছি, পবিত্রতম দায়িত্ব পালন করেছি। এর জন্য আমাকে মেরে ফেলা হবে, আমি ওপেন আছি। মৃত্যু ঝুঁকি নিয়েই ঘুরে বেড়াচ্ছি, একদমই চিন্তা করি না সেটা। জীবন একটাই, ক্ষুদ্র একটা জীবন। দেশের জন্য সেই জীবন উৎসর্গ করেছেন আমাদের সন্তানরা। তাদের রক্ত তো আমাদের রক্তের চেয়ে অনেক বেশি পবিত্র, অনেক বেশি দামি। সেই রক্ত যখন আমাদের চোখের সামনে ধরেছে, আমাদের রক্ত গেলে তেমন কিছু আসবে যাবে না। ফলে সেই অভূতপূর্ব ঐক্যটি কিন্তু এই সরকার ধরে রাখতে ব্যর্থ হয়েছে। অনেক কথা আছে। আমি একজন শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, তাই যেটি জরুরি সেটা আমাকে বলতে হবে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, এরপরে আমাদের ছাত্ররা, আমরা হয়তো সব কিছু কন্ট্রোল করতে পারিনি। ফলে এই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে অনেকেই এসেছে, তারা হয়তো মেটিকুলাসলি ডিজাইন। আই মাস্ট স্পিক দি ট্রুথ। আমি এখন মনে করি এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী অনেকেই ক্ষমতায় এসেছে, তারা হয়তো মেটিকুলাসলি ডিজাইন, বাট গণ অভ্যুত্থান মেটিকুলাসলি ডিজাইন না, যার ফলে 8 আগস্ট হয়েছে। আপনারা জানেন, বিদেশ থেকে বিভিন্ন লোকজনকে ধরে এনে বিভিন্ন কমিশন করা হয়েছে, সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। গত 1 বছর ধরে সংস্কারের ডামাডুল চলছে। সম্ভবত 12টি সংস্কার কমিশন হয়েছে। ডক্টর আতিক মুজাহিদ, 11টি সংস্কার কমিশন হয়েছে। শিক্ষা সংস্কার কমিশন কি হয়েছে? ডক্টর ইউনূস তার নেতৃত্বে, যার প্রতি আমাদের এত বড় প্রত্যাশা ছিল, তার নেতৃত্বে সরকার সংস্কারের ডামাডোল করছে, শিক্ষা সংস্কার বাদ দিয়ে। আজ পর্যন্ত দেখেছেন ডক্টর ইউনূসের কোনো নীতি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত হয়েছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে একবার তিনি বসেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী দেশ পুনর্গঠনের জন্য কি করা উচিত? অথচ আমি ইতিহাসের ছাত্র, আমরা জানি যে একটা রাষ্ট্র যখন রেকটিফাই করার দরকার পড়ে, যখন একেবারে আমূল পরিবর্তন করবার দরকার, সেই ফর্মুলা আসবে কোত্থেকে? বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ের জন্যই হয়েছে রাষ্ট্রকে রেকটিফাই করে দেওয়ার জন্য, রাষ্ট্রকে পথ দেখানোর জন্য। অথচ ডক্টর ইউনূসের এই সরকার বিশ্ববিদ্যালয়কে ভ্রুক্ষেপ করছে না, শিক্ষা ব্যবস্থাকে ভ্রুক্ষেপ করছে না। এটা কি আমাদের প্রত্যাশা ছিল? সেই মনেও আরেকটি বিষয় আপনারা জানেন, এই শিক্ষার সাথে গভীরভাবে জড়িত আমাদের সিভিল সার্ভিস। সারা দেশের মানুষকে সেবা দেয় সিভিল সার্ভিস। আপনারা জানেন 25টি ক্যাডার আছে একদিকে, আরেকটি ক্যাডার একদিকে, সেই আমলাতন্ত্র প্রশাসন ক্যাডার। সেই প্রশাসন ক্যাডারের যে ফ্যাসিবাদী চরিত্র, আপনারা কি বলতে পারবেন এক বিন্দু বদলিয়েছে?
শেখ হাসিনা যে 15 বছর ধরে ফেসিবাদী হয়ে উঠেছিল, দানব হয়ে উঠেছিল, এর প্রথম এবং প্রধান সহায়ক ছিল তো এই প্রশাসন। সেই প্রশাসন যন্ত্রের উপরেই ডক্টর ইউনূস গিয়ে ভর করেছেন। আই এম সরি, আগেই বলেছি, আই মাস্ট স্পিক দি ট্রুথ। প্রথমেই ভাঙা দরকার ছিল ওই সচিবালয়। আমি সচিবালয় ভাঙা বলতে আমি বিল্ডিং ভাঙতে বলি নাই, ওই কাঠামোকে ভাঙতে বলেছি। ডক্টর ইউনূসের সরকার ওই পতিত, ওই উচ্ছিষ্টভোগী শেখ হাসিনার ফেসিবাদের উচ্ছিষ্টভোগী সেই প্রশাসনের উপর ভর করে আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমি শেষ করছি, এই আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ হয়েছে 25 ক্যাডারের সমন্বয়ে। তারা বিভিন্ন সময় আমাকে ডাকে, আমি যাই। তারা তাদের বৈষম্য দূর করার জন্য যেই আন্দোলনটা করছে, তার জন্য সেই আন্দোলনের অনেক নেতাকে বরখাস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়। আমি তাদের কাছে শুনেছি, তারা আমার কাছে যায়, আমি তাদের অনুষ্ঠানে যাই, তারা আমাকে বলে, স্যার আজ পর্যন্ত আমরা ডক্টর ইউনূসের সাথে অ্যাপয়েন্টমেন্ট পাইনি। তারা আসিফ নজরুলের সাথে দেখা করতে গিয়ে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই বৈষম্যের শিকার বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা আসিফ নজরুলের সাথে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পায়নি, তার ঘরে ঢুকতে পারেনি, তার অফিসে ঢুকতে পারেনি। কিসের গণঅভ্যুত্থান হয়েছে? ফলে আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, 15 বছর অনেক আন্দোলন হয়েছে, বিভিন্ন দল বিভিন্ন মতাদর্শ করেছে, কেউ খুব বেশি লাভবান হয়নি, কারণ মানুষ রাস্তায় নামেনি। অবশেষে কাদের অনুরোধে নেমেছে? ছাত্রদের অনুরোধে নেমেছিল রাস্তায়। ছাত্রদের প্রতি এদেশের মানুষের আকাঙ্ক্ষা সবসময় ছিল। 52 ভাষা আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, 69-এর গণঅভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, 71-এর মুক্তিযুদ্ধে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, 90-এর গণঅভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, 24-এর গণঅভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। ফলে বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটি টার্নিং পয়েন্টে, প্রত্যেকটি অর্জনে কাদের ইতিহাস? ছাত্রদের ইতিহাস। ফলে আপনারা যারা শিক্ষার্থী আছেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা ভুল করবেন না। আপনারা যদি ভুল করেন, আপনাদের প্রতি যদি এদেশের মানুষের আস্থা ভেঙে যায়, তাহলে ভবিষ্যতে যদি আবার কোনো ফেসিবাদ আসে, সেই ফেসিবাদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে না। কারো কথায় নামবে, আমি বলে দিচ্ছি। আমি ইতিহাসের শিক্ষক, ইতিহাসের ছাত্র। ফলে আপনারা যেন ফেসিবাদী হয়ে না ওঠেন। ছাত্রদের যেই দলগুলো হচ্ছে, ছাত্রদের যেসব কর্মকাণ্ড, তার মাঝে কিন্তু ফেসিবাদের গন্ধ আমরা পাচ্ছি। প্লিজ, আমি আপনাদের সাবধান করে দিচ্ছি। সরি, আপনাদের অনেক কষ্ট দিচ্ছি, আর দীর্ঘ করব না।